করতে যাব নো। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল কি করিডোর দিয়ে দেবেন, বন্দর দিয়ে দেবেন? এটা কি আপনার ম্যান্ডেট ছিল? একটা আন্দোলনে শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ যে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, 30 লক্ষ। নির্বাচন হয় নাই পরে, তাহলে তখন যদি ওই সরকার এসে বলতো 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমি কেন নির্বাচনের কথা বলবো? একজন উপদেষ্টা আমাকেই ফোন করছেন, ফোন করে বললেন যে প্রথমে একেবারে আপনি ভালোই প্রশ্ন করছেন, আমি জাতিকে জানাতে চাই, তারপরে এই বিষয়ে আমি আজকে এখন কথা পরিষ্কার করে কতগুলো কথা বলে দিই, একেবারে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় না। প্রথমে তার আগে একটু বলতে, আপনি খেয়াল করবেন, আগের দিন বিএনপিকে ডাকলো, আমরা পত্রিকায় দেখলাম বিএনপি আর জামাত, না এটি প্রথমে দেখলাম, আকস্মিকভাবে দেখলাম এনসিপি, প্রথমে তো ছিল না। তার মানে পাল্লা ভারী, বিএনপি যা বলবে তার পাল্টা দুইটা বলানোর জন্য উনি প্রস্তুত করে ডাকছে। ওই দিনই আমাকে ফোন করছিল, একেবারে আমাকে একজন উপদেষ্টা ফোন করে বললেন যে প্রিন্স ভাই এরকম, একজনের নাম বললেন যে একটু যদি আপনি ওনাকে পাঠান এইটা হয়। তা আমি বললাম যে বুঝলাম না, ওনাকে পাঠাবো মানে কি, আপনি কি কমিউনিস্ট পার্টিকে দাওয়াত দিচ্ছেন না বাম জোটকে? তো বললো না, কালকে এরকম আমরা কয়েকজন সিনিয়র নেতার সাথে বসতে চাই, তা আপনি কমিউনিস্ট পার্টি বা বাম জোট একটু পরে আমরা হয়তো বসবো। আমি তো এরকম যদি হয় আপনি সরাসরি তাকে বলেন, আমাকে তো বললে এরকম কেউ গেলে আমার পার্টির হলেও তিনি তো পার্টি বা বাম জোটের প্রতিনিধিত্ব করবেন না, আমরা বাম জোট আজকে আলোচনা করেছি। যাই হোক, তারপরে ওনারা যাকে জানিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বিষয়টাই সেটা না। এখন ওনারা হয়তো এবার ডাকেনি, ডাকবেন বলছেন, কিন্তু পরিষ্কার করে যে কথাটা আমি বলতে চাই, কেউ যদি আমাদেরকে ডাকে, এইটা আমি আজকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আমরা জানতে চাইবে এজেন্ডাটা কি। কারণ এই পর্যন্ত ওনারা গত আগস্টের পর থেকে আমরা যতবার ডাকার পরে গিয়েছি, ওনারা বিপদে পড়লে ডাকছেন, এই ছাড়া কোনো সংলাপ করে নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন। তাহলে এই ধরনের যাওয়ার এত সময় তো আমাদের নাই, কারণ এদিকে যুদ্ধাপরাধী খালাস পাবে আর আমাদের কর্মীরা মায়ের খাবে, আর আমি এখানে দেখা করতে যাব নো। আমার গ্রামের মানে কি বলে, কৃষক ঠিকমতো ফসলের দাম পাবে না, শ্রমিকরা ঈদে বেতন পাবে না, দেখা করতে যাব নো। উনি করিডোর দেবে, আমি তার বিরুদ্ধে বিক্ষোভ না করে দেখা করতে যাব নো, যদি হয়। কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে ডাকলে অবশ্যই যাব, এটা বোঝার জন্য বলে। কিন্তু আমরা এই ধরনের একটা বিপদে পড়ছে, তাকে উদ্ধার করার জন্য দরকার নেই এই যে পদত্যাগের বিষয়টা। তো এইবারে যে সংকট হলো, এই সংকটের তৈরিকে আমরা তো বলি ওনারা করেছেন, পুরো সংকট। এই যে আপনি বললেন, আমি বোঝার জন্য খুব সফট ভাষায় বলি, ধরেন নির্বাচন আর একটু দেরি করলে, আমি যদি অন্যভাবে ধরি, দেশটা যদি উনি ভালো চালাইতে পারতেন তাহলে তো কেউ আপত্তি করতেন না। কিন্তু আপনি বলেন এই কয় মাসে কোনটা ভালো চলছে? আপনি দেখলাম একজন উপদেষ্টা লিখেছে যে একজন যুদ্ধাপরাধী, মানে যেই কোর্টই, যে কোর্ট আগে তার মৃত্যুদণ্ড দিয়েছিল, এরা খালাস দিল। কোর্টের বিষয়ে আমি মন্তব্য করছি না, কিন্তু কেউ যদি বলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফসল এইটা, তা আপনি জুলাইয়ের গণ অভ্যুত্থান উনি বলুক, ওনারা কি এই জন্য করছিলেন?